আসসালামু আলাইকুম। বিবিএন এমএস সলিউশন পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স ও এমবিএ পার্ট 1 এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট বিজনেস স্ট্যাটিস্টিক্স। বিজনেস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কোরিলেশন অ্যানালাইসিস। কোরিলেশন অ্যানালাইসিসের আজকে আমরা আলোচনা করব রিপিটেড র্যাঙ্ক নিয়ে। রিপিট র্যাঙ্ক বলতে বোঝায় পুনরাবৃত্তি র্যাঙ্ক, অর্থাৎ একই মার্ক যদি একাধিক ব্যক্তি পায় সেক্ষেত্রে আমরা কীভাবে র্যাঙ্ক নির্ধারণ করব সেটাকে বোঝানো হয় পুনরাবৃত্তির বা রিপিট র্যাঙ্ক কোরিলেশন। তো আমরা অঙ্কে 2021 সালের আগত একটি অঙ্ক তুলে রাখছি বোর্ডে, এটা দিয়ে আমরা রিপিট র্যাঙ্কের অঙ্কটি সমাধান করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে সবার কাছে অনুরোধ, যারা আমাদের বিবিএন এমএস সলিউশন পেজের নতুন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন, এবং যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে বিবিএন এমবি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কথা বাড়াবো না, আমরা এখন সরাসরি অঙ্কে চলে যাব। এই অঙ্কটি করতে গেলেও আমাদের শুরুতে একটি ছক করতে হবে। ছকটি হলো ক্যালকুলেশন অফ র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশন এখানে হচ্ছে আমরা সব করব হলো কয়টি সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি আমরা গড় করব। 1 2 3 4 5 6 7 8। এখানে আমরা অ্যাকাউন্টিং সমান ধরব অ্যাকাউন্টিং সমান x আর স্ট্যাটিস্টিক্স সমান হলো y। তাহলে এখন আমরা র্যাঙ্ক করব rx আর y। ঠিক পূর্বের মতো আমরা d নির্ণয় করব, rx থেকে ry বাদ। এবার আমরা d স্কয়ার নির্ণয় করব। এটা হচ্ছে আমাদের র্যাঙ্ক কোরিলেশনের ছক, অর্থাৎ ছকের কোনো পরিবর্তন নেই। তাহলে অ্যাকাউন্টিং এর মানগুলো আমরা লিখব 15 20 28 12 40 60 20 80। আর স্ট্যাটিস্টিক্সের মান হলো 40 30 50 30 20 10 30 60। আমরা জানি র্যাঙ্ক করতে পারি আমরা ছোট অথবা বড় থেকে। তাহলে এখানে যদি আমরা ছোট বড় থেকেই করি, এর আগে যেহেতু আমরা বড় থেকে শিখছি এখানে আমরা বড় থেকে করব। তাহলে অ্যাকাউন্টিং এর সবচেয়ে বড় মার্ক হচ্ছে কত, 80, তাহলে র্যাঙ্ক করতে 1। 80 পরে বড় হচ্ছে 60, তাহলে 2। তারপরে আছে হচ্ছে 40, তাহলে 40 হলো 3। তারপরে আছে হচ্ছে 28, তাহলে 28 হলো 4। এবার দেখুন আছে হচ্ছে 20, আর এই 20 হচ্ছে আমাদের পঞ্চম এবং ষষ্ঠ জায়গা দখল করছে। পঞ্চম এবং ষষ্ঠ, অর্থাৎ একজন পঞ্চম একজন ষষ্ঠ হওয়ার কথা। তাহলে এখন আমরা কি করব, এই ক্ষেত্রে আমাদের যততম অবস্থান নিয়ে সমস্যা তত আমরা যোগ করে যতজনের সমস্যা ততদের ভাগ দেব। অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠম নিয়ে সমস্যা, তাহলে 5 আর 6 কত, 11। কজনের সমস্যা, দুজনের সমস্যা, তাহলে ভাগ দিলে কত হবে, 5.5। অর্থাৎ সেক্ষেত্রে যেখানে যেখানে 20 আছে সেখানে সেখানে আমরা বসাবো 5.5। এর ফলে আমাদের 5 আর 6 শেষ। তাহলে সেই ক্ষেত্রে এখন 15 হবে 7 আর 12 হবে 8। এই হলো আমাদের রিপিট র্যাঙ্ক। সূত্রটা আলাদা হবে। আচ্ছা, যদি আমরা স্ট্যাটিসে করি তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে 60, তাহলে এর র্যাঙ্ক হচ্ছে 1। তারপরে আছে 50, এর র্যাঙ্ক হলো 2। তারপরে আছে হচ্ছে 30, এবং 30 আছে 3টা। আমার 50 এর পরে এখনো 40 আছে, তাহলে 40 এর র্যাঙ্ক হচ্ছে 3। তাহলে এখন হচ্ছে 30 আছে 3টা। এদের অবস্থান 4 5 6 নিয়ে সমস্যা, 4 5 6। তখন 1 2 3 আমরা পেয়েছি, তাহলে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ নিয়ে সমস্যা। তাহলে 4 আর 5 9, 9 আর
6 15 কতজনের সমস্যা 3 জনের সমস্যা তাহলে 15 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হয় 5 অর্থাৎ যেখানে যেখানে 30 আছে সেখানে সেখানে এখন আমাদের র্যাঙ্ক হবে 5 তাহলে এখন কত হলো 1 2 3 4 5 6 6 পর্যন্ত শেষ এখন আমাদের 20 এ হলো 7 আস্তে আস্তে 10 এ হলো 8 অর্থাৎ আমরা আবারও বলছি রিপিট র্যাঙ্কটা করার নিয়ম যততম স্থানের সমস্যা তততম গুলো যোগ করে যতজনের সমস্যা তত দিয়ে ভাগ যাই হোক এবার আমরা ঠিক আরএক্স করবো 7 থেকে যদি 3 বাদ দিই তাহলে 4 5 পয়েন্ট 50 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে 0.50 4 থেকে 2 বাদ দিলে 2 8 থেকে 5 বাদ দিলে 3 3 থেকে 7 বাদ দিলে -4 2 থেকে 8 বাদ দিলে -6 আর এখানে 0.50 আর 1 1 0 যদি আমরা স্কয়ার করি তাহলে 4 4 16 5 5 25 অর্থাৎ এখানে সম্ভবত 0.25 হবে 0.25 হ্যাঁ 0.25 0.25 2 দুগুণ 4 3 তিরিকে 9 4 4 16 6 7 36 আবার এখানে হচ্ছে 0.25 আর 0 করতে 0 এখানে যদি আমরা ডিসকার্ডের যোগটা নিই তাহলে দাঁড়ায় হচ্ছে 36 আর 4 40 16 16 32 অর্থাৎ 40 32 72 72 16 হচ্ছে 88 88.50 হওয়ার কথা 81.50 ভুল হয়েছে তাহলে 81.50 আর এই রিপিট র্যাঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে একটু বড় সূত্রটা হবে হচ্ছে বড় আমরা রিপিট র্যাঙ্কে আমরা র্যাঙ্ক জানি 8 দ্বারা প্রকাশ করা হয় এখানে আমরা সূত্র হবে 1 minus 6 তারপর হবে সেকেন্ড ব্র্যাকেট সামেশন ডি স্কয়ার প্লাস 1 ভাগ 12 m1 মাইনাস স্কয়ার m1 স্কয়ার আচ্ছা তারপর হচ্ছে প্লাস 12 m2 মাইনাস m2 এটা হলো কিউব এই হচ্ছে আমাদের সূত্র নিচে পড়বেন নাই n2 মাইনাস n সূত্রটা দুই জায়গাতে কিউব হবে নাকি স্কয়ার হবে এটা নিয়ে একটু ডাউট লাগতেছে তো আমি একটু সূত্রটা দেখে নিই কিউব হবে অর্থাৎ এখানে কোনো স্কয়ারের মান নাই কিউব এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এখানে যদি আমরা এখন সূত্রের মান বসাই তাহলে দাঁড়ায় 6 আর এখানে যেহেতু ডি স্কয়ার তাহলে ডি স্কয়ার হচ্ছে 81.50 1.12 এখানে আমাদের প্রথমে রিপিট ছিল কয়টি সংখ্যা দুইটি এর জন্য 2 কিউব মাইনাস 2 তারপর হচ্ছে 1 12 এখানে কয়টি সংখ্যা রিপিট ছিল তিনটি 3 এর উপরে কিউব আবার 3 আমাদের মোট সংখ্যা হচ্ছে 8 8 এর উপরে কিউব 8 যেহেতু আমাদের অল্পতা আমরা এখানে কস করে চলে যাই 1 মাইনাস তাহলে এখানে হচ্ছে 6 81.50 এখানে 2 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে হবে হচ্ছে 8 8 থেকে যদি 2 বাদ দিই তাহলে হবে হচ্ছে 6 6 কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে হয় 0.50 অর্থাৎ এখানে আমাদের
3কে যদি আমরা কিউব করি তাহলে হয় 27, 27কে যদি আমরা 3 বাদ দিই তাহলে হয় 24, 24কে যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে হয় হচ্ছে 2। এখানে হচ্ছে আমাদের 8 কিউব করলে আমাদের হবে হচ্ছে 504, 512 আমাদের হবে হচ্ছে 512। এখান থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে হবে হচ্ছে 504। আচ্ছা, তাহলে এখন আমাদের দাঁড়াচ্ছে 1 6 গুণন 81 82 আর 2 84, এই হচ্ছে 84 504। তাহলে 84কে যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 424 আর হচ্ছে 6 48, 48 আর 2 50, অর্থাৎ 504। অর্থাৎ এই জায়গাতে এখন আমাদের অঙ্ক দাঁড়াবে হচ্ছে 1 মাইনাস 504, 504। তাহলে এখানে দাঁড়ায় 1 মাইনাস 1, অর্থাৎ উত্তর হলো 0। এই হচ্ছে আমাদের রিপিট র্যাঙ্কের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন নির্ণয় করার নিয়ম। যাই হোক, আমাদের কাছে ক্যালকুলেটর ছিল না, আবার এই অঙ্কটি বইয়েও সমাধান করা ছিল না, বিধায় আমাদের একটু দিক পেতে হয়েছে। তবে আশা করি আপনারা অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। আপনাদের বইতে ফলো করলে আপনারা অঙ্কটি পাবেন, আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিবি অ্যান্ড এমবি সলিউশন সার্টিফিকেটের সাথে থাকুন এবং আমাদের ক্লাসগুলো দ্রুত পেতে বিবি অ্যান্ড এমবি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করুন।